নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পের টাকা দেখবেন অনেক উপভোক্তা রয়েছেন যারা টাকা পেয়েছিল যথাসময়ে, কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর বা কয়েক মাস ধরে টাকা কিন্তু ওনারা পাচ্ছিলেন না। এলিজিবল ক্রাইটেরিয়াগুলি দেখেছেন অনলাইনের মাধ্যমে, দেখবেন ওখানে ইয়েস রয়েছে বা সব সঠিক রয়েছে, কিন্তু বর্তমানে দেখবেন আগে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু একটি মোবাইল নম্বরে দুটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনি আপনার রেজিস্ট্রেশন করেছেন, অন্য কোনো প্রতিবেশী বা অন্য কারো রেজিস্ট্রেশন করেছেন সেই একটি মোবাইল নম্বরে। এখন কিন্তু ওটা হয় না, আগে ওটা করেছিলেন। কিন্তু এই মুহূর্তে আপনার কি করণীয়? দেখবেন এই দুটি যে ব্যক্তি রয়েছে, একটি মোবাইল নম্বরে দুটি রেজিস্ট্রেশন, একজন টাকা পাচ্ছেন এবং একজন টাকা পাচ্ছেন না। যিনি টাকা পাচ্ছেন না কী করলে টাকা পাবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাকে কি করতে হবে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবং সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের সামান্য নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশান দেখতে পাবেন, আপডেট মোবাইল নাম্বার। আপনি আপডেট মোবাইল নম্বর অপশানে ক্লিক করবেন। আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন সার্চ বাই রেজিস্ট্রেশন নম্বর এবং আধার নাম্বার, দুটি অপশান রয়েছে। আপনি যদি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এবং যদি না রেজিস্ট্রেশন নাম্বার আপনি জেনে থাকেন, জানতে চান, সেক্ষেত্রে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন। এবং এই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিও দেখে আপনি রেজিস্ট্রেশন নাম্বার আপনি ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি, আধার নাম্বার অপশানে ক্লিক করবেন, আধার কার্ড নাম্বার দেবেন এবং ক্যাপচা লেখা রয়েছে, ক্যাপচাটি দেওয়ার পর ডান দিকে দেখবেন সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার আধার নম্বর দেখতে পাবেন এবং ক্যাপচা যেটা দিয়েছিলেন ক্যাপচা দেখতে পাবেন, এবং নিচে একটি অপশান দেখতে পাবেন কনসেন্ট, একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি আপনি পড়ে নিতে পারেন চাইলে, এবং তারপরে আপনি দেখতে পাবেন গেট আধার ওটিপি অপশান রয়েছে, আপনি গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। এখানে আপনি ওকে করে দেবেন এবং আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। পিএম কিষাণের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে না, আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি এন্টার আধার ওটিপির জায়গায় এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার ওটিপি লেখা রয়েছে, এখানে ওটিপি দেবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই একটি অপশান রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। সঠিক ওটিপি নম্বর দেওয়ার পর দেখতে পাবেন আধার ওটিপি ভেরিফাইড, অর্থাৎ আপনার আধার কার্ডের ওটিপি যে দিয়েছিলেন সেটা ভেরিফাইড হয়ে গেছে। এবং ফার্মার ডিটেলস, এখানে আপনার সমস্ত তথ্য বা সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এখানে একটি অপশান রয়েছে, দেখতে পাবেন এন্টার নিউ মোবাইল নাম্বার। আগের একটি মোবাইল নম্বর ছিল, আপনি দেখতে পাচ্ছেন যে এই মোবাইল নম্বরটি, এবং এখানে নতুন একটি মোবাইল নাম্বার আপনি দিতে চাইছেন। নতুন একটি মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দেবেন আধার কার্ডে যুক্ত না হলেও চলবে, যে কোনো একটি মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, এবং ওটিপিটি দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি রয়েছে, ভেরিফাই ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। এই কাজটি করার জন্য আপনার দুটি কারণ রয়েছে কেন আপনি এই কাজটি করবেন। দেখবেন আগে যাদের পিএম কিষাণ রেজিস্ট্রেশন হয়েছিল তখন একটি মোবাইল নম্বর দিয়ে আপনার পরিবারের দুজনের রেজিস্ট্রেশন হয়ে যেত, আপনারা টাকা পাচ্ছিলেন। বর্তমানে দেখবেন একজনের টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনি চেক করলে দেখতে পাবেন। একই মোবাইলে যেই রেজিস্ট্রেশন বা যেই পিএম কিষাণের টাকা আপনারা পাচ্ছেন সেই মোবাইল নাম্বার চেঞ্জ করবেন না বা বদলাবেন না। আপনি যেই একই মোবাইলে যেই রেজিস্ট্রেশন নম্বরে আপনি টাকা পাচ্ছেন না, সেই মোবাইল নম্বর আপনি কিন্তু বদলে নেবেন, দেখবেন পরবর্তী কিস্তির টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন। আরেকটি কারণ হলো, যেই নাম্বার দিয়েছিলেন বর্তমানে সেই নাম্বার আর আপনি ব্যবহার করছেন না, সেক্ষেত্রেও আপনি নাম্বার খুব সহজেই এভাবেই আপনি বদলে নিতে পারবেন। বর্তমানে বেশ কয়েকটি পিএম কিষাণের নিয়ম রয়েছে, একই পরিবারের কিন্তু একজনই পিএম কিষাণ পাবে, এবং বাবা ছেলের মধ্যে পেয়ে যায় যে পিএম কিষাণ দুজনই পেতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না যদি তারা সেপারেটলি থাকেন। এবং আরেকটি কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন কিন্তু পিএম কিষাণের সুবিধা কিন্তু পাবেন। এবং এখানে ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপিটি ভেরিফাই তো করলেন এবং আপনার ডিটেলস এখানে শো হচ্ছে।
ক্লিক ফর আপডেট মোবাইল নাম্বার, ক্লিক ফর আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে গেছে। এখন যদি আপনি স্ট্যাটাস চেক করেন, আপনি দেখতে পাবেন যে এখনও কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ হয়নি। আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে 48 আওয়ার্স অর্থাৎ 48 ঘন্টারও মতো সময় লেগে যায়। তাই আপনি অপেক্ষা করবেন, তারপর চেক করবেন, দেখবেন মোবাইল নাম্বার বদলে গেছে। এবং পিএম কিষাণ টাকা পাওয়ার ক্ষেত্রে দেখবেন আপনি যেই দুটো রেজিস্ট্রেশনের কথা বললাম, যে একটি মোবাইলে দুটো রেজিস্ট্রেশন আপনি এখানে চেঞ্জ করে নিলেন, বর্তমানে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার যে এলিজেবল ক্রাইটেরিয়াগুলি রয়েছে, যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, ব্যাঙ্ক আধার সিডিং রয়েছে কিনা, এবং যে আপনার ইকিউআইসি রয়েছে কিনা, সমস্ত কিছু কীভাবে চেক করবেন, কিভাবে আপনি এই কাজগুলি করবেন সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি এভাবেই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।